আমরা যারা ছাদ বাগানে গাছ রোপণ করতে চাই তাদের মধ্যে অনেকেই সঠিকভাবে গাছ রোপণ করতে জানি না, যার কারণে কষ্ট ঠিকই হয় কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাই না। ছাদ বাগান অনেক কষ্টের বিষয়। অল্প জায়গায় কৃত্রিম উপায়ে যত্নের মাধ্যমে বছরের পর বছর গাছ টিকিয়ে রেখে তার থেকে ফুল ফল সংগ্রহ করার জন্য বিশেষ পরিচর্যা প্রয়োজন এবং বিশেষ কিছু নিয়ম অনুসরণ করতে হয়। মাটিতে গাছ রোপণ আর হাফ ড্রামে গাছ রোপণের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হাফ ড্রাম প্রস্তুত সঠিকভাবে না করতে পারলে কাঙ্ক্ষিত ফলাফল কখনোই সম্ভব হবে না। তাই আমার কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব কিভাবে গাছ রোপণের জন্য হাফ ড্রাম প্রস্তুত করতে হয়। প্রথম ধাপে একটি হাফ ড্রাম নিতে হবে, যার নিচে 3 থেকে 6টি ছিদ্র করে নিতে হবে, যাতে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। তবে ছিদ্র বেশি করলে ক্ষতি নেই, কম করলে পানি জমে থাকতে পারে। ড্রামে যদি কেমিক্যাল বা তেল থাকে তবে অবশ্যই সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দ্বিতীয় ধাপে ড্রামের নিচে অবশ্যই 3 থেকে 4টি ইট দিতে হবে, যাতে ছিদ্র দিয়ে সহজে পানি বের হয়ে যেতে পারে এবং ছাদের তাপ ড্রাম পর্যন্ত পৌঁছাতে না পারে। তৃতীয় ধাপ হচ্ছে ছিদ্রগুলোকে মাটির পাতিল ভাঙ্গার খোলা দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে মাটি দিয়ে ছিদ্র বন্ধ না হয়। চতুর্থ ধাপ, ছিদ্রগুলোর উপর 3 ইঞ্চি পুরু করে ইট পাথরের সুরকি দিয়ে দিতে হবে। সাথে বালু মিশিয়ে নিতে পারলে ভালো হয়। এতে আপনি বেশ কিছু উপকার পাবেন। 1 নম্বর, ইট পাথর ও বালুর লেয়ার থাকায় ছিদ্র দিয়ে শুধু অতিরিক্ত পানি বের হবে। যেহেতু ছিদ্র দিয়ে মাটি বের হতে পারবে না, তাই ছাদ কাদা ভাব থাকবে না এবং সার বের হয়ে যেতে পারবে না। 2, কাজের ব্যস্ততা বা কোনো আপদ বিপদে যদি 2-3 দিন ছাদে পানি দিতে না পারেন, সেই ক্ষেত্রে এই ইট পাথরের ও বালুর মধ্যে জমে থাকা পানি সংগ্রহ করে গাছ 2 থেকে 3 দিন নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। তাই ইট পাথর ও বালুর এই লেয়ার অবশ্যই 3 ইঞ্চি পুরু করে দিতে হবে এবং এই লেয়ারকে বিশেষ গুরুত্ব অবশ্যই দিতে হবে। পঞ্চম ধাপ, মাটি ভরাট পদ্ধতি। গাছের ধরন অনুযায়ী মাটি প্রস্তুত করে সেই মাটি দিয়ে হাফ ড্রাম ভরাট করতে হবে। ষষ্ঠ ধাপ, গাছ রোপণ। মাটি ভরাট হয়ে গেলে গাছ রোপণ করতে হবে এবং মনে রাখতে হবে হাফ ড্রামটি মাটি দিয়ে কানায় কানায় ভরাট করা যাবে না। কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে, যাতে পানি ও সার দেওয়া যায়। এভাবে যদি হাফ ড্রাম প্রস্তুত করে গাছ রোপণ করা যায়, তবে আশা করি আপনার গাছটি থাকবে নিরাপদ ও দীর্ঘদিন বেঁচে থাকবে। ধন্যবাদ সবাইকে। আশা করি সাথে থাকবেন। সঠিক নিয়মে গাছ লাগান, পরিবেশ বাঁচান ও নিজে সুস্থ থাকুন।